হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত বড় বড় মাশরুম। তো এটাকে হচ্ছে দাদা আজকে নিয়ে আসলো, তো মা এখন এটাকে কাটতে বসে গেছে। আর দেখো এরকম পিস পিস করে কেটে নিচ্ছে, তো কাটাও হয়ে গেছে। তো এবার হচ্ছে ধুয়ে ভালো করে তুলে নিচ্ছে। আর তোমাদের কাদের কাদের বাড়িতে মাশরুম রান্না হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এদিকে দেখো মশলার জন্য সব রেডি করে নিয়েছে। এদিকে রসুন, এদিকে হচ্ছে পেঁয়াজ, এদিকে আলু, কাঁচা লঙ্কা, আদা আর টমেটোও আছে। আর এদিকে দেখো মাশরুমটাকে একটু সিদ্ধ করে নিয়েছে, সেটা হচ্ছে একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে এদিকে জলটা ঝরতে দিয়েছে। আর এদিকে মশলাটা এবার আমি রেডি করে নিচ্ছি। এদিকে বাটিতে হচ্ছে যতটুকু দরকার পরিমাণ অতটুকু মা রেডি করে দিয়েছে, মিক্সিটা এবার করে নেব। তো এদিকে দেখো মিক্সি করাও হয়ে গেছে। তো দেখো মশলাটা। আর দেখো এদিকে হচ্ছে পেঁয়াজ ছিল না, তো আবার বাবা হচ্ছে বাজার থেকে পেঁয়াজ, তারপরে এই যে ধনে পাতা আর হচ্ছে মিষ্টি কুমড়ো আর হচ্ছে টমেটো, সেটাও নিয়ে চলে আসলো। আর এদিকে এখন কড়াই গরম হয়ে গেছে, তো তেলটাও দিয়ে দিয়েছে। সাদা তেল দিয়ে আলুটাকে ভাজা করে নিচ্ছে। তো আলুগুলো দিয়ে দিয়েছে, তো লাল লাল করে হচ্ছে ভাজা করে নেবে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তারপরে দেখো আলু ভাজা হয়ে গেছে, তো এবার আলুটাকে তুলে নিল। তো মিক্সিতে যেই মশলাটা করা হয়েছিল সেটা একটা বাটিতে ঢেলে তারপরে ওখানে হলুদ গুঁড়ো, তারপরে এই যে জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, তারপরে হলুদ সব কিছু দিয়ে রেডি করে নিল। তারপরে এখানে তেল দিয়ে কড়াইতে ফোড়নে দেখো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। তো সেটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে দেখো পেঁয়াজটা মা এবার দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজটা এবার ভাজা ভাজা হবে, একটু ব্রাউন ব্রাউন হবে। তারপরে এই যে মশলাটা এবার দিয়ে দিল। তো মশলাটা দিয়ে এবার ভালো মতো করে কষিয়ে নিবে। নাড়াচাড়া করতে 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 কষিয়ে নিল। তারপরে একটু টমেটো কুচিটা দিয়ে দিল। তো টমেটোটা দিয়েও এবার ভালো মতো করে নেড়ে ঠেড়ে তারপরে আবার ভালো করে কষিয়ে নিবে। তো এই দেখো কষানো হয়ে গেছে, তো এবার মাশরুমটা দিয়ে দিল। তো মাশরুমটা কিন্তু একটু ভাপিয়ে নেওয়া হয়েছিল, আগেও বলেছিলাম তোমাদেরকে। তো সেটাকে আবার ভালো মতো করে মিক্স করে নিয়ে, তো এবার দেখো মাশরুমের মধ্যে এবার আলুটা দিয়ে দিচ্ছে। তো আলুটা দিয়েও এবার ভালো মতো করে কষিয়ে নেবে। তো দেখো ভালো মতো করে মিক্স করে নিচ্ছে, মিক্স করে এবার কষিয়ে সেখানে হচ্ছে জল দিয়ে দিবে। দেখো জল দেওয়া হয়েও গেছে। তো এবার এটা ফুটতে থাকুক। তারপরে দেখো গরম মশলা দিয়ে দিচ্ছে। তো গরম মশলা দিয়ে আরও একটু ফোটানোর পরেই মাশরুম একদম হয়ে যাবে, তারপরেই নামিয়ে দিবে। আর এদিকে দেখো স্যালাডও বানিয়ে দিয়েছে মা। আর এই যে হয়েও গেছে, দেখো এবার নামিয়ে নিচ্ছে। তো দেখো কেমন হয়েছে বলো। তো তোমরাই দেখে বলো। আর দেখো এদিকে ভাত নিয়ে একদম বসে গেছি, আজকের তো খাওয়া দাওয়া জমিয়ে হবে। তো টাটা।